সো হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়েল লাইফ ডট রিয়েল স্মাইল। এখন ঘড়িতে বাজে সকাল 9টা আর আজকে হচ্ছে ফ্রাইডে। তো চলো আজকে সারাদিনের আমি ডেলি ব্লগটা শ্যুট করবো আর তোমাদেরকে দেখাবো যে আমি সারাদিন কী করি। তার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমায় বলে দিই। তো আমি তো দেখো নতুন নতুন ইউটিউব ব্লগার, তো মানে আমি সেরকমভাবে তো এর আগে কিছু কোনোদিনই করিনি বা আমি জানিও না বা আমি অভ্যস্ত নই। তো আমি নিজের মাইন্ডকে সেট করেছি যে 30 ডেজ আমি চ্যালেঞ্জ নিজেকে নিজে অ্যাকসেপ্ট করছি যে 30 দিন কন্টিনিউ আমি ডেলি ব্লগ পোস্ট করে যাব আর দেখি কী রেজাল্ট আসে। তো তোমরা আমার পাশে দেখো, তো আমার খুব ভালো লাগবে। তো দেখা যাক 30 দিন কন্টিনিউ আমি যদি ডেলি ব্লগ ইউটিউবে পোস্ট করি আমার কি মানে আমার চ্যানেলটা কতটা গ্রো হয় সেটাই আমি তোমাদেরকে দেখাবো এই 30 দিনে। তো আজকে হচ্ছে চ্যালেঞ্জ ডে 1। তো আজকে আমি সারাদিন দেখাবো যে আমি কী করছি। তো এই মুহূর্তে আমার পুজো ডান, আমার সব কিছু ডান। এখন আমি এই যে আমার বিছানায় বসে আছি আর বিছানাটা আমাকে পরিষ্কার করতে হবে, এখনও সেটা আমি করে উঠতে পারিনি। পুকু ঘুম থেকে উঠে গেছে, ও বাইরে আছে। তো আমি এখন বিছানাটা পরিষ্কার করবো, তারপর রোজের মতো রেডি হয়ে অফিস যাবো। তো চলো রোজ সকালবেলার মতনই আমার পুজো কমপ্লিট হয়ে গিয়ে এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। কারণ দেখবে যারা মানে ঘর দোর গোছাতে পরিষ্কার করতে ভালোবাসে তারা ঘর পরিষ্কার করে কোথাও গেলে একটা আলাদা স্যাটিসফ্যাকশন পায়। কেউ পাক না পাক, আমি তো পাই। তোমরা কে কে পাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমার তাহলে খুব ভালো লাগবে। দেখো কত সুন্দর একটা মানে অ্যাটমসফিয়ার তৈরি হয়ে যায় ঘরটা পরিষ্কার থাকলে। তো তারপরে পরিষ্কার করতে করতেই শুনতে পেয়ে বাইরে এসে দেখি পুকু বুড়োর কি কাণ্ড দেখো। ও একটা গান ভীষণ ভালোবাসে, সেই গানটা আমার মা ফোন দিয়ে চালিয়ে দিয়েছে আর ওর নেচেই যাচ্ছে। তো আমি ওকে বললাম একটু নাচ করতে, যেই বলেছি তখন করবে না, এমন বদমাস। আমি কাজে যাচ্ছি গাইস। একটু একটু টাটা করে দে, একটু টাটা করে দে। এই সব করে ফাইনালি আমি চলে এলাম আমার ডিউটিতে। আর আজকে আমার একটু লেট হয়ে গেছে, কি করব বলো গাইস, কিছু করার নেই। আর বাসে অনেক ভিড় থাকার দরুন আমি আর ভিডিও করে উঠতে পারিনি আজকে। তারপরে হয়েছে গেল লাঞ্চ টাইম, আর লাঞ্চে দেখো কত কিছু আছে আমি এনেছি আর আমার যে কলিগ আছে তারা যেগুলো দিয়েছে সব মিলিমিশিয়ে আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। আর এর মাঝখানে আর ভিডিও করতে পারি না, কারণ কাজের জায়গায় আমাদের কোনো রকমভাবে ভিডিও করা অ্যালাউ নেই, তাই বাইরে বেরিয়ে আমাকে ভিডিও করতে হয়, কারণ কাজটাও তো দরকার বলো। তো দেখো কথা বলতে বলতে ব্রেক টাইমও হয়ে গেছে আর আজকে ব্রেকে আমি খেয়েছি সিঙ্গারা। শুধু সিঙ্গারায় কিন্তু আমি সন্তুষ্ট নই, সিঙ্গারা তারপরে খেয়েছি ভেজিটেবল চপ, আইসক্রিম, অনেক কিছু। গলা ধরে গেছে তাও খেতে ছাড়ি। আর বলেছি দেখে হাসতে তো কত সুন্দর মিষ্টি পোজ দিল, তাই না? ফাইনালি এখন যেটা দেখছো, এখন আমি বাড়ি ফিরছি। আজকে সাগর আমাকে আনতে যায়নি, তাই একাই বাড়ি ফিরতে হলো। বাড়ি ফিরেই আমি ভাবলাম যে কালকে তো শ্যাম্পু করবো, তাহলে আজকে একটুখানি হেয়ার কেয়ার করা যাক। তাই জন্য ভালো করে মাথায় তেল মাখছি। যেহেতু আমার তেল মাখাই হয় না বলতে পারো, তাই আমি নিজে নিজে ঠিক করেছি এবার থেকে যাই হোক শ্যাম্পু করার আগের দিন রাত্রিবেলা আমার যতই বিজি থাকি যাই করি, আমি তেল মেখেই ছাড়বো। তো তারপরে ভালো করে চুলে তেল মালিশ করার পরে আমি গেলাম বাথরুমে ফ্রেশ হতে। আর আজকে এসে আমি পুকুকে দেখতে পাইনি, কারণ পুকুকে নিয়ে আমার মা একটুখানি বাইরে ঘুরতে গেছিল। তো সেই তাই তার ফাঁকে আমি ফ্রেশ হয়ে খাওয়াবো। আর আমার আজকের দিনটাই, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। টাটা।